অন্ধকার মরুভূমিতে যেখানে মৃত্যু এক পা দূরে, ঠিক সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের আলো পথ দেখাচ্ছিল। এই আলো ছিল শুধু আলো নয়, ছিল আল্লাহর পক্ষ থেকে এক নিরাপত্তার ঘোষণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত ছিল গভীর, মক্কার আকাশে তখন নিঃশব্দ বাতাসও যেন থমকে দাঁড়িয়ে আছে। শহরের প্রতিটি কোণ যেন সন্দেহ, আতঙ্ক আর শত্রুতায় ভরা। কুরাইশরা খুঁজছে আজ রাতে তারা চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো সময় হামলা করতে পারে। কিন্তু সেই অন্ধকারের মাঝেই নীরবে বেরিয়ে আসলেন দুইজন মানুষ। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার পাশে তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে মদিনার পথে হিজরত, এটা ছিল শুধু একটি যাত্রা নয়, ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন ঈমানি পরীক্ষা। চারিদিকে শত্রু, রাতের গভীরতা আরও ঘন হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাথুরে মরুভূমির পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ চারপাশের অন্ধকার এতটাই গভীর হয়ে গেল যে পথ দেখা অসম্ভব হয়ে পড়ল। এমন মুহূর্তে এক নীরব অলৌকিকতা দেখা দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আঙ্গুলগুলো থেকে বের হতে লাগলো নূরের আলো। না, সেটা জ্বলন্ত আগুনের আলো নয়, না, সেটা কোনো সাধারণ আলো নয়। সেটা ছিল এক মোলায়েম, শান্ত, প্রশান্ত নূর, যা আল্লাহ তাআলা তার প্রিয়তম বান্দাকে দিয়েছিলেন। যেন আল্লাহ বলছেন, ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখলেন, সে আলো আশেপাশের বালু, পাথর আর ঝোপঝাপড়াকে আলতো করে আলোকিত করছে। যেখানে অন্ধকারে পদে পদে বিপদের সম্ভাবনা ছিল, সেই আলো তাদের চোখের সামনে পথকে স্পষ্ট করে দিল। তারা হাঁটছেন, আর সেই নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের নূর রাস্তাকে আলোকিত করছে, ঠিক যেন চাঁদের আলো নিঃশব্দ রাতে পথ দেখায়। এই আলো শুধু শারীরিক পথ দেখায়নি, এই আলো ছিল আল্লাহর সুরক্ষার প্রতীক, আল্লাহর প্রতিশ্রুতির ঘোষণা। এই আলো বলছিল, আমার প্রিয় রাসূল, অন্ধকার যতই গভীর হোক, আমি তোমার জন্য আলো পাঠিয়ে দেব। যে মুহূর্তে কুরাইশের তলোয়ার অন্ধকারে লুকিয়েছিল, সেই মুহূর্তে আল্লাহর নূর ছিল তাদের রক্ষা কবচ। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য, যা দেখিয়েছিল আল্লাহর নূর যখন কারো সাথী হয়, তখন পৃথিবীর কোনো অন্ধকারেই বাধা হতে পারে না। এ অলৌকিক দৃশ্য আজও ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলে, আজও মনে করিয়ে দেয়, যখন মনে হবে জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে, যখন চারপাশে বিপদ আর হতাশা, তখন একবার মনে করো হিজরতের সেই রাতের নূরকে। কারণ যার দিকে আল্লাহ তাআলা নূর দেন, তার জন্য পৃথিবীর সব পথেই আলোকিত হয়ে যায়। এই আলোর প্রমাণ ছিল এই যে, যতই বিপদ আসুক, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের সাথে আছেন, আর আল্লাহ তাআলা যার সাথে থাকেন, তার জন্য অন্ধকারও কখনো অন্ধকার থাকে না।